জয় যিশু। আজ ৫ই জুলাই, সাধারণ কালের ১৪তম রবিবার। প্রথম পাঠ প্রবক্তা জাকারিয়ার গ্রন্থ হতে বাণী পাঠ, ৯ অধ্যায় ৯ থেকে ১০তম পদ। প্রতিশ্রুত মুক্তিদাতা যিনি, তিনি তো মহাবিজয়ী রাজা, অথচ নম্র চিত্ত তিনি। স্বয়ং ভগবান বলছেন, ওগো সিয়নের কন্যা, আনন্দে মেতে ওঠো তুমি। ওগো জেরুসালেম কন্যা, জয়ধ্বনি তুলো। ওই দেখো, তোমার কাছে আসছেন তোমার রাজা, ধর্মময় তিনি, মহাবিজয়ী তিনি। আহা, কত নম্র তিনি। বসে আছেন দেখো একটি গাধার পিঠে, বাচ্চা গাধারই পিঠে, একটি গাধীর বাচ্চারই পিঠে। এফ্রাইমের মাটিতে কোনো রণরথ, জেরুসালেমের মাটিতে কোনো রণ অশ্ব তিনি আর থাকতে দেবেন না। কোথাও কোনো রণধনুকও থাকতে দেবেন না তিনি। জাতি বিজাতি সকলেরই কাছে তিনি ঘোষণা করবেন শান্তির বার্তা। তার আধিপত্য সেদিন প্রসারিত হবে এক সাগর থেকে আর এক সাগরে, মহানদী থেকে পৃথিবীর প্রান্ত সীমায়। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত ১৪৫, ১ থেকে ২ পদ, ৮ থেকে ১১ পদ, ১৩ থেকে ১৪তম পদ। ধুয়ো। হে বিশ্বরাজ, চিরদিন আমি গাইব তোমার নাম। ওগো ঈশ্বর, ওগো রাজা আমার, আমি গাইব তোমার গৌরব গান। তোমার নামের প্রশস্তি করব চিরদিন চিরকাল। ওগো, প্রতিদিন প্রশস্তি করব তোমার, নাম কীর্তন করব তোমার চিরদিন চিরকাল। ভগবান দয়াময়, করুণানিধান, তিনি তো সহজে ক্রুদ্ধ হন না, মহাকৃপাশীল তিনি। ভগবান সকলের ভালো করে থাকেন, তার সকল সৃষ্টির প্রতি করুণাময় তিনি। ওগো ভগবান, তোমার সকল সৃষ্টি গাইবে তোমারই গুণগান। ভক্তদের কণ্ঠে শোনা যাবে তোমার প্রশস্তি গান। তোমার রাজত্বের গরিমার কথা প্রচার করবে তারা। সকলকে শোনাবে তোমার কর্মশক্তির কাহিনী। ভগবান বিশ্বস্তভাবে পূর্ণ করেন তার প্রতিটি অঙ্গীকার। তার প্রতিটি কাজ সে তো স্নেহ দয়ারই কাজ। পড়ে যাচ্ছে যারা, ভগবান তাদের সবাইকে ধরেই রাখেন। নুয়ে পড়া সবাইকে তিনি আবার সোজা করে দাঁড় করিয়ে দেন। দ্বিতীয় পাঠ রোমীয়দের কাছে প্রেরিত পলের পত্র, ৮ অধ্যায় ৯ পদ, ১১ থেকে ১৩তম পদ। তোমরা নিম্নতর স্বভাবটা নিয়ন্ত্রণে নয়, পবিত্র আত্মারই নিয়ন্ত্রণে রয়েছ। প্রিয়জনেরা, তোমরা কিন্তু নিম্নতর স্বভাবটার নিয়ন্ত্রণে নয়, পবিত্র আত্মারই নিয়ন্ত্রণে রয়েছ। কেননা ঈশ্বরের সেই পরম আত্মা যিনি, তিনি যে তোমাদের অন্তরে বাস করেন। খ্রিস্টের সেই পরম আত্মা যিনি, তিনি যার অন্তরে নেই, সেই খ্রিস্টেরই নয়। যিনি যিশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, তার সেই পরম আত্মা যদি তোমাদের অন্তরে বাস করেন, তাহলে সেই তিনি, যিনি খ্রিস্ট যিশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, সেই তিনি নিশ্চয়ই তোমাদের মরণশীল দেহকেও সঞ্জীবিত করে তুলবেন।
তোমাদের অন্তর্নিবাসী তার সেই পরম আত্মারই শক্তিতে। এতে বোঝা যাচ্ছে ভাই, আমরা ঋণী বটে, কিন্তু আমাদের নিম্নতর স্বভাবটার কাছে নয়। সেই স্বভাবটার নিয়ন্ত্রণ মেনে নিয়েই তোমাদের যে জীবন যাপন করতে হবে তা তো নয়। তোমরা যদি তোমাদের নিম্নতর স্বভাবটার নিয়ন্ত্রণে নিয়েই জীবন যাপন করো, তবে তোমরা মরবে। কিন্তু পবিত্র আত্মার শক্তিতে তোমরা নিজেদের ওই স্বভাবটার যত অপকর্মের সমাপ্তি যদি একবার ঘটাও, তাহলে তোমরা বেঁচেই থাকবে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। হে পিতা, তোমায় বন্দনা করি আমি। ঐশ্বরাজ্যের মর্মবাণী প্রকাশ করেছ তুমি, শিশুর মতো সরল হৃদয় যার, সেই মানুষেরই কাছে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 11 অধ্যায় 25 থেকে 30তম পদ। যিশুর মতো সরল হৃদয় যারা, তাদেরই কাছে প্রকাশিত হয় ঐশ্ববাণীর মর্মার্থ। যিশু একদিন এই কথা বললেন, হে পিতা, হে স্বর্গমর্তের প্রভু, আমি তোমার বন্দনা করি, কারণ স্বর্গরাজ্যের এই সমস্ত কথা তুমি জ্ঞানী ও বুদ্ধিমান লোকদের কাছে গোপন রেখেছ আর প্রকাশ করেছ নিতান্ত শিশুদেরই কাছে। হ্যাঁ পিতা, এই তো তুমি চেয়েছিলে, এতেই ছিল তোমার আনন্দ। যিশু বলে চললেন, আমার পিতা আমারই হাতে সমস্ত কিছু তুলে দিয়েছেন। পিতা ছাড়া আর কেউই পুত্রকে জানে না, আবার পিতাকেও কেউই জানে না শুধু পুত্র ছাড়া, আর পুত্র নিজেই যাদের কাছে পিতাকে প্রকাশ করতে চায় তারা ছাড়া। তোমরা শ্রান্ত যারা, বোঝার ভারে ক্লান্ত যারা, তোমরা সকলেই আমার কাছে এসো, আমি তোমাদের আরাম দেব। তোমরা কাঁধে তুলে নাও আমারই জোয়াল, আমারই শিষ্য হও তোমরা, কারণ আমি যে কোমল বিনম্র হৃদয় আমি। দেখো, পাবে তোমরা প্রাণের আরাম। কেননা জোয়াল আমার সুবহ, বোঝাও আমার লঘু ভার। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।